হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024 এক্সামের জন্য যে আমরা প্রিভিয়াসেরগুলো প্র্যাকটিস করা শুরু করেছিলাম, তার আজকে দ্বিতীয় নম্বর ভিডিও। তো আজকের যে সেটটা রয়েছে সেটা হচ্ছে এক্সাম ডেট রয়েছে 1 সেপ্টেম্বর 2023 এবং এক্সাম টাইম হচ্ছে 12টা 30 থেকে 2টো 30, অর্থাৎ সেকেন্ড শিফটে। তো আমরা চলো কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। এখানে প্রথম কোশ্চেন বলছে, নিচের কোন রাজ্যে দিন ও রাতের তাপমাত্রায় খুব কমই কোনো পার্থক্য আছে? অপশান রয়েছে রাজস্থান, বিহার, কেরালা, পাঞ্জাব। তো অ্যান্সার হচ্ছে কেরালা। কেরালার দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রায় কোনো পার্থক্য নেই বা খুবই কমই পার্থক্য রয়েছে। তারপরে কোশ্চেন দেখছে, বসুন্ধরা দোরাস্বামী কোন নৃত্যের জন্য 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? মোহিনীঅট্টম, কথাকলি, ভারতনাট্যম, কত্থক। তো বসুন্ধরা দোরাস্বামী ভারতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত এবং এই নৃত্যেই তিনি 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। তো বিভিন্ন নৃত্যের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিগণের নাম আমাদের জানতে হবে, যেমন ভারতনাট্যমের সঙ্গে বসুন্ধরা দোরাস্বামী, এছাড়া রয়েছে যামিনী কৃষ্ণমূর্তি, তারপরে রয়েছে অ্যালারমেল ভেল্লি, অনিতা রত্নম, এই নামগুলো রয়েছে, অবশ্যই এগুলো মনে রাখতে হবে। তারপরে 3 নম্বর কোশ্চিন, আচ্ছা যে নামগুলো পড়লাম এগুলোই কিন্তু এখানে রয়েছে। নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণ্যম, অ্যালারমেল ভেল্লি, যামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম ড্যাশ নৃত্যের সঙ্গে সম্পর্কিত। তো একটু আগে আমরা দেখলাম 2 নম্বর কোশ্চিনে বললাম এরা সব ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 54 বছর পর 2023 সালের মার্চ মাসে রিয়াদে সন্তোষ ট্রফি জিতেছিল? তো 54 বছর পর বলছে, অর্থাৎ 2023 সালে মার্চ মাসে রিয়াদে সন্তোষ ট্রফি জিতেছে কর্ণাটক। ভারতের সংবিধানের 129 অনুচ্ছেদ বা আর্টিকেল সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো অপশানে এ রয়েছে, এটি সুপ্রিম কোর্টের জন্য রাষ্ট্রপতিকে উপদেষ্টা মতামত প্রদানের ব্যবস্থা করে। এটি সুপ্রিম কোর্টকে মূল এখতিয়ারের একটি আদালত হওয়ার বিধান করে। আর এখানে রয়েছে, এটি সুপ্রিম কোর্টকে একটি রেকর্ড আদালত হিসাবে প্রদান করে। এটি সুপ্রিম কোর্টকে আপিলের সর্বোচ্চ আদালত হওয়ার বিধান করে। তো 129 নম্বর আর্টিকেলে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসাবে প্রদান করে। ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ নিম্নলিখিত কোন সঙ্গীত ঘরানার অন্তর্গত? এখানে অপশান রয়েছে পাতিয়ালা ঘরানা, ডাগরি ঘরানা, গোয়ালিয়র ঘরানা, মেওয়াতি ঘরানা। তো পণ্ডিত যশরাজ ছিলেন মেওয়াতি ঘরানার অন্তর্গত। এই মেওয়াতি ঘরানা কোথায় দেখতে পাওয়া যায়? বিশেষ করে এটা জয়পুর এবং ইন্দোরে দেখা যায়। জয়পুর এবং ইন্দোরের এই ঘরানা বিশেষ প্রচলিত, ঠিক আছে। এই ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন নাজির খান এবং পণ্ডিত যশরাজ এর সঙ্গে আরেকজন ব্যক্তি রয়েছে সঞ্জীব অভ্যঙ্কর, ইনি মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত। তো অবশ্যই মনে রাখবে, সঞ্জীব অভ্যঙ্করটা কিন্তু স্টেনোগ্রাফার এক্সামে এসেছিলো আর এটা এমটিএসের এসছে, তো আবার রিপিট হতে পারে কোশ্চেনটা। পণ্ডিত যশরাজ এবং সঞ্জীব অভ্যঙ্কর। আর মেওয়াতি ঘরানা জয়পুর ইন্দোরে দেখা যায় আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে নাজির খান। ভারতের সংবিধানের 29 থেকে 30 অনুচ্ছেদগুলি ড্যাশের সাথে সম্পর্কিত। তো 29 এবং 30 এই যে আর্টিকেলগুলো রয়েছে পার্ট 3 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যে আর্টিকেলগুলো রয়েছে, এটা হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। আর সমতার অধিকার হচ্ছে 14 থেকে 18 নম্বর আর্টিকেল। ধর্মের স্বাধীনতার অধিকার হচ্ছে 25 থেকে 28 পর্যন্ত। আর 29 আর 30 হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। 18তম পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে PLFS অনুসারে 2023 সালের জানুয়ারি-মার্চ মাসে শহরাঞ্চলে মহিলাদের 15 বছর বা তার বেশি বয়সী বেকারত্বের হার ড্যাশে নেমে এসেছে। তো এটা একটা সার্ভে রিপোর্ট, এটা অ্যান্সার হচ্ছে 9.2%।
9.2%। নিচের কোনটি প্রতিদিনের বায়ুমণ্ডলীয় আবহাওয়া পরিবর্তনের সাথে যুক্ত? অ্যাস্টেনোস্ফিয়ার, স্ট্রাটোপোজ, তারপরে রয়েছে ট্রোপোস্ফিয়ার, লিথোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলীয় আবহাওয়া পরিবর্তন যে স্তরে হয় সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, মানে আমরা যে বায়ুমণ্ডলের যে স্তরটাতে রয়েছি সবথেকে নিচের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এবং এখানেই বায়ুমণ্ডলীয় আবহাওয়াগুলো পরিবর্তন হয়। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? তো 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেখানে সাক্ষরতার হার সবথেকে কম রয়েছে ত্রিপুরায়, আর যদি সবথেকে বেশি বলে তো কেরালা হতো। বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? বৃহদেশ্বর মন্দির রয়েছে তামিলনাড়ুতে, এবং এই মন্দিরটা পল্লব রাজারা তৈরি করেছিল। কত সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন। এটা কর্কের পাতলা টুকরো থেকে, যারা জীবনবিজ্ঞান পড়েছে ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে এটা। নিচের কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তির উদাহরণ? সরকারি বন্ড বিক্রয়, সরকারি মালিকানাধীন উদ্যোগ থেকে আয়, নাগরিকদের কাছ থেকে সংগৃহীত কর রাজস্ব, বিদেশি দেশ থেকে প্রাপ্ত অনুদান। তো এখানে বলছে নিচের কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তির উদাহরণ? তো মূলধন প্রাপ্তির উদাহরণ হচ্ছে সরকারি বন্ড বিক্রয়। কোন অভিনয়ে পোশাক, গহনা, মুখের মেকআপ ইত্যাদি ব্যবহার করা হয়েছে? ভাচিক অভিনয়, অহর্য অভিনয়, সাত্ত্বিক অভিনয়, অঙ্গিকা অভিনয়। তো অ্যান্সার হচ্ছে অহর্য অভিনয়। পণ্ডিত ভজন সপরি, যিনি 2022 সালে মারা যান, তিনি কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন? তো পণ্ডিত ভজন সপরি 2022 সালে মারা যান, তিনি সন্তুর বাজাতেন। সন্তুরের একজন বিখ্যাত বাদক ছিলেন। নিচের কোনটি ট্রান্সফার পেমেন্টকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? তো ট্রান্সফার পেমেন্টকে সবথেকে ভালোভাবে সংজ্ঞায়িত করছে যে কোনো সংশ্লিষ্ট ছাড়াই ব্যক্তিদের সরকার কর্তৃক প্রদত্ত অর্থ প্রদান, পণ্য বা পরিষেবার উৎপাদন। অপশন বিটা হবে অ্যান্সার, বাকি অপশানগুলো তোমরা একটু পড়ে নেবে। নিচের মধ্যে কে রেড আর্থ অ্যান্ড পোরিং রেন এ নোভেলের লেখক? তো রেড আর্থ অ্যান্ড পোরিং রেন এই নোভেলটা লিখেছেন বিক্রমচন্দ্র। ড্যাশ এর নোয়াখাই উৎসবটি গণেশ চতুর্থীর পরের দিন ভাদ্রবা আগস্ট সেপ্টেম্বর এর পঞ্চমী তিথিতে পালন করা হয়। তো এখানে বিশেষ করে মনে রাখতে হচ্ছে নোয়াখাই এই উৎসবটা কোথাকার? তো নোয়াখাই উৎসবটা হচ্ছে ওড়িশার। কোন দেশ আইসিসি 2023 ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে? পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া। তো এখানে অ্যান্সার হচ্ছে ভারত। নিচের কোনটি সচিন তেন্ডুলকরের আত্মজীবনী? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এবং সবার জানা কোশ্চিন এটা, যে সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। এখানে আরেকটা আত্মজীবনী রয়েছে আই অ্যাম নট মেসিহা, এটা সোনু সুদের আত্মজীবনী। এপ্রিল 2023-এ তামিলনাড়ুর নিচের কোনটিকে নিষিদ্ধ করে একটি বিল পাস করে? তো তামিলনাড়ুতে 2023-এ এপ্রিল মাসে অনলাইন জুয়াটাকে বন্ধ করে একটি বিল পাস হয়েছে। কোন স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2011 এর ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল? ইডেন গার্ডেন, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, ডিওয়াই পাতিল স্টেডিয়াম। যারা খেলাটা দেখেছিলে 2011 সালে অবশ্যই জানো ওয়াংখেড়ে স্টেডিয়াম। মিত্রমেলা ছিল একটি বিপ্লবী সংগঠন যার দ্বারা প্রতিষ্ঠিত। তো মিত্রমেলা প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক সাভারকর। কাইনেমেটিক সান্দ্রতার গাউসিয়ান একক কী? তো কাইনেমেটিক সান্দ্রতার গাউসিয়ান একক হচ্ছে স্টোকস। আজকে লাস্ট কোশ্চিন এই সেটের। বাংলার নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত? তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমরা এই নামটা অনেকবার পড়েছি, শুনেছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই।